আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইরা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। প্রিয় দিনী ভাই, আমরা জানি কি কি কারণে ওযু ভেঙে যায় আর কোন কোন কারণে নামাজ ভেঙে যায়, কি কি কাজ করলে রোজা ভেঙে যায়। কিন্তু আমাদের মধ্যে কয়জনই বা জানি কোন কোন কারণে ঈমান ভেঙে যায়? অথচ কথা ছিল আমরা নামাজ ভঙ্গের কারণ বা রোজা ভঙ্গের কারণ জানার আগেই ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে জানব। কারণ হচ্ছে, ঈমান যদি না থাকে তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এসব আমলের এক পয়সাও তো মূল্য নাই। একটি উদাহরণ দিলে ভালো করে বুঝে আসবে। ধরে নেওয়া যাক, আমরা জানি নামাজ, রোজা, হজ, যাকাত এসব বিভিন্ন আমলগুলো হচ্ছে শূন্যের মতো, আর ঈমান হলো একটি সংখ্যার মতো, যে সংখ্যা ছাড়া ওই শূন্যগুলোর কোনো দাম নেই। যদি সংখ্যা না থাকে তাহলে হাজার শূন্য দিলেও কি 1 টাকার দাম আসবে? না। যদি ঈমান না থাকে তাহলে যত নেক আমল করি না কেন আখিরাতে তা মূল্যহীন হয়ে যাবে। তাই সর্বপ্রথম আমাদের দায়িত্ব হচ্ছে ঈমানের যত্ন নেয়া, ঈমান ভঙ্গের কারণগুলো জানা এবং যে যে কারণে ঈমান ভেঙে যায় ওই কারণগুলো থেকে নিজের ঈমানকে হেফাজত করা। আসুন তাহলে আজকে আমরা জেনে নেই ঈমান ভঙ্গের কিছু কারণ সম্পর্কে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ঈমান ভঙ্গের 10টি প্রধান কারণ সম্পর্কে। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কাউকে শরীক করা হয়, অংশীদার করা হয়, ক্ষমতার ক্ষেত্রে, রিজিক দেওয়ার ক্ষেত্রে, দোয়া কবুলের ক্ষেত্রে, সন্তান দেওয়ার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে যদি আল্লাহর সাথে কাউকে শরীক করা হয় তাহলে তার ঈমান থাকবে না। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে অন্য কাউকে মাধ্যম সাব্যস্ত করা। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি দোয়া করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবেন না। অমুক পীর আছে, অমুক পীর আমাকে সাহায্য করবে, ওনার সাথে আল্লাহর ভালো সম্পর্ক। না, এসব করা যাবে না। এসব যদি কেউ মাধ্যম সাব্যস্ত করে আল্লাহ এবং বান্দার মাঝে, সে ব্যক্তির ঈমান চলে যাবে। নাম্বার 3, মুশরিকের মতবাদকে সঠিক মনে করা। অর্থাৎ যারা কাফের, যারা মুশরিক, যারা আল্লাহর আইনের বিরোধিতা করে, আল্লাহর আইন মানে না, আল্লাহর সাথে শিরিক করে, তাদের মতামতকে যদি আপনার সঠিক মনে হয় তাহলে বন্ধু আপনার ঈমান চলে যাবে। সেজন্য কাফের মুশরিকদের মতামতকে সঠিক মনে করা যাবে না। নাম্বার 4, শরীয়তের কোনো অংশকে অপছন্দ করা বা অস্বীকার করা। যেমন ধরুন, অনেকের পর্দা ভালো লাগে না, কেউ যদি এটাকে অপছন্দ করে, এটা কিন্তু মানুষের আইন নয়, আল্লাহর আইনেই মানুষ পর্দা করে, নারীরা পর্দা করে। এখন কারোর কাছে যদি এটা ভালো না লাগে তাহলে তার ঈমান থাকবে না। নাম্বার 5, জাদু করা অথবা জাদু করানো। জাদুকরের কাছে গেলে যাওয়ার সাথে সাথে 40 দিনের আমল কবুল হবে না, 40 দিনের আমল বাতিল হয়ে যাবে। আর যদি জাদুকরের কথাটাকে বিশ্বাস করে সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। সেজন্য আমার বন্ধুগণ, আমাদেরকে সতর্ক থাকতে হবে। নাম্বার 6 হচ্ছে আল্লাহর সাথে শত্রুতা করা। আল্লাহর সাথে শত্রুতা করা যাবে না। নাম্বার 7, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। নাম্বার 8, আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ মনে করা। নাম্বার 9, আল্লাহর দিন থেকে দূরে থাকা। নাম্বার 10, আল্লাহর দিন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। এই কয়েকটি কারণ ছাড়াও আরও অনেক কারণ রয়েছে ঈমান ভেঙে যাওয়ার। এই কয়েকটি প্রধান কারণ, সেজন্য আজকে আমরা
এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক আকীদা ও ঈমান নিয়ে মৃত্যু বরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।